আমার জামাই হুট করে একদিন বাজার থেকে কাঁকড়া নিয়ে এসে বলল যে সুন্দর করে রান্না করে দিবা। কাঁকড়া খেতে মন চাইছে। তাই কি আর করার, আমিও চলে এলাম রান্নাঘরে। কাঁকড়া রান্না করার জন্য কিভাবে কাঁকড়া পরিষ্কার করবেন আর কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই কাঁকড়াটা মজাদার করে রান্না করবেন সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস আপনাদের সামনে চলে এসেছি ভীষণ মজার কাঁকড়ার রেসিপি নিয়ে। এখানে ১ কেজি ওজনের কাঁকড়া নিয়ে এসেছিল। আর এই কাঁকড়াটা পরিষ্কার করার জন্য ফার্স্টের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কাঁকড়া নিয়ে নিতে হবে। কাঁকড়াটা উল্টা পাশে ধরে কাঁকড়ার যে হাত আর পাগুলো রয়েছে সেই হাত পাগুলো মোচড় দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে। প্রত্যেকটা জিনিস আপনারা নিখুঁতভাবেই দেখতে পাবেন। আর সবগুলো এভাবে ভেঙে নিয়ে তারপরে বাকি প্রসেসে চলে যাব। কাঁকড়া মূলত যখন ভালো করে পরিষ্কার করা হয়, কেটে নেওয়া হয়, তারপরে কিন্তু অর্ধেকটাই কিন্তু নষ্ট হয়, অর্থাৎ ফেলে দিতে হয়। কারণ এই কিছুটা রাখা হয় আর বাকিটা ফেলে দেওয়া লাগে। কাঁকড়ার পেছনের এই অংশটাকে টান দিলেই ছুটে আসে, আর এটা মলদার। আর এদিক দিয়ে এই অংশটাকে এভাবে টান দিয়ে ছুটিয়ে নিতে হয়। এই অংশটা কিন্তু একদম ইজিভাবেই ছুটে চলে আসে। ছুটানোর পর তারপরে এরকম উপরের চোখের অংশের উল্টা পাশে এই অংশটাকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি ইজিভাবে কাটার জন্য। নয়তো কাটতে আসলে এগুলো শক্ত টাইপের, তো একটু ইজিভাবে করার জন্য অবশ্যই কেচি বা চাকু ব্যবহার করবেন, বা বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে কেটে জাস্ট এভাবে টান দিলেই উপরের খোলসটা সুন্দরভাবে ছুটে আসে। আর উপরের খোলসটা কিন্তু কোনো কাজে লাগে না, এটাকে ফেলে দিতে হয়। এজন্যই বলি যে কাঁকড়ার অনেকটাই ফেলে দিতে হয়। আর ফেলার পরে এই ২ সাইডে এরকম ছোট ছোট জালির মতো দেখা যাবে, এই জালির অংশটুকুও ফেলে দিতে হবে। আর মলদ্বারের যে এই নলটা, সেটার জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই যেভাবে টেনে ভিতরের কোনো ময়লা থাকলে বের করে নিতে হবে। আর বের করে নেওয়া হয়ে গেলে এখন এই অংশটাকে আপনারা এমনিতেই রেখে দিতে পারেন। আর আমি এটাকে ২টো টুকরো করে নিচ্ছি। ২টো টুকরো করে নিলাম যেন ভালোভাবে ভিতরে মশলা প্রবেশ করতে পারে। আর এই অংশটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর কিছুটা এটা খেতে বড় চিংড়ি, গলদা মাছগুলো রয়েছে, গলদা চিংড়ি সেই টাইপের কিন্তু হয়ে থাকে। এখন কাঁকড়ার যে হাত পার অংশগুলো আমি আগে থেকে টেনে ছুটিয়ে নিয়েছিলাম, তার সামনের অংশটাকে এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এটা অবশ্য হাত দিয়ে টান দিলেই ছুটে যায়। এগা দু দু ১ম ২টো অংশ যেটা রয়েছে, এই অংশটা এটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে। এটা কেচি দিয়েও অনেক কষ্ট হয়েছিল কিন্তু এই উপরে এই অংশটাকে দিয়ে ওরা চিমটি দিয়ে ধরে রাখে, কাঁকড়া যেরকম চিমটি মারে সেই চিমটার জায়গাটা এটা। আর এই অংশটার আরেকটু প্রসেস বাকি রয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব যে কি করতে হবে। আর সবগুলো ছোট অংশের সামনের অংশটুকু এভাবে করেই ফেলে দিতে হবে। এই যে হাত দিয়ে টান দিলে এই ছোট ছোটগুলো কিন্তু ভেঙে আসছে। এই তো একটা কাঁকড়া থেকে মোটামুটি এতটুকু অংশ আপনারা খেতে পারবেন। এইটুকু বের করে নিয়েছি পরিষ্কার করে। এখন সবগুলো কাঁকড়াকে আমি এভাবেই একই প্রসেসে তৈরি করে নিয়েছি। আর ২-১ টা মোটা যে সামনের চিমটার অংশ রয়েছে, সে ২-১ টা আমি রেখে দিয়েছি। আমার ছেলে বলছিল, "আম্মু এটা আস্তই রাখো, দেখতে সুন্দর লাগবে।" আপনারা চাইলে ফেলে দেবেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী করে নেবেন। আর এখন এই সামনের অংশটুকুর আরেকটু কাজ বাকি ছিল, সেটা আগেই বলেছিলাম। এই অংশটা কিন্তু অনেক শক্ত টাইপের হয়ে থাকে আর এটা কিন্তু সহজে আ ভাঙে না। তাই একটু শক্ত কিছু দিয়ে এটাকে আলতোভাবে ভেঙে নিতে হবে। আ অতিরিক্ত বাড়ি দেওয়া যাবে না, তাহলে ভিতরের যে ক্যালসিয়ামটা সেটা বের হয়ে আসবে। আর হালকা একটু ভেঙে নিলে হয় কি, এটার ভিতরের যে আ ভেতরে মসলা ভালো করে ঢুকবে আর পরবর্তীতে খেতেও ইজি হবে। এখন আমি রান্নার প্রসেসে চলে এলাম। তাই চুলায় একটি বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি ২-৩ টা করে এলাচ, দারচিনি আর লং, এসব গরম মসলা দিয়ে তেজপাতা, একটি তেজপাতা আমি মাঝখানে ভেঙে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে হালকা একটু নেড়েচেড়ে যখন হালকা একটু ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণ। তার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালো করে এগুলো মশলা তেলের সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজের একটা কাঁচা গন্ধ বের হয়ে আসছে। আর মোটামুটি ভাজা হলে আষ্টে গন্ধটা থাকে না।
এখানে এখন দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচের উপরে একটু গুঁড়া মরিচ অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা এ পর্যায়ে একটু কম দিব কারণ পরবর্তীতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার ফলে এটার লবণের পরিমাণটা বেড়ে যাবে। এজন্য প্রথমে একটু কম দিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে অল্প একটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো পেস্ট। আমি একটা টমেটো ভালো করে ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি। আর এই টমেটো পেস্টটাকে আমি এর সাথে দিয়ে ভালো করে আবারও এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল থেকে মশলাটা আলাদাভাবে বের হয়ে না আসছে। এই যে চারিদিক থেকে তেলটা আলগাভাবে বের হয়ে আসছে দেখা যাচ্ছে। এ পর্যায়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই যে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁকড়াগুলোকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন ততই এর টেস্ট বেড়ে যাবে। আমি যতটা সম্ভব পেরেছি খুব ভালোভাবে ৪-৫ মিনিট পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর সয়া সসটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবারও বলছি এখানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে গেলে অবশ্যই সয়া সস ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ আম রেড চিলি সস যেটাকে লাল মরিচের সস বলা হয়। রেড চিলি সসটা দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করলাম ঠিক সেই প্রসেসে আপনারাও রান্না করে দেখবেন। আপনারা ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রান্নাটা করার পর একদম হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ এসেছিল। আর এটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ২ কাপের মতো পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করে পানিটা একদম কমে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা কমে আসার পর এটার কালার কতটা জোশ এসেছে দেখেই বুঝতে পারছেন। আর এটা খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়েছিল। যেহেতু সয়া সস ইউজ করা হয়েছে খুব ভালোভাবে এটা রান্না করার পর এটা এমনিতেই খেতে অনেক মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ বাসায় সবাই অনেক প্রশংসা করেছে। আমার হাসব্যান্ড তো অনেক খুশি হয়েছে। এটা খেয়ে ভীষণ মজার বলেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যাদের বেশি ভালো লেগেছে তারা অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।